স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস সংলগ্ন বাইতুল মোকাররম মসজিদে অত্যন্ত বাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে গ্রেটার্স নোয়াখালী অ্যাসোসিয়েশন স্পেন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। আজকে নোয়াখালীর গ্রেটার নোয়াখালীর পক্ষ থেকে যে ইফতার আয়োজন করা হয়েছে, এই ইফতার উপলক্ষে আপনি কিছু বলুন। ধন্যবাদ। আপনি তো এখন তো খাইনি আমরা, তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো হবে ইফতার। সবাই আসছে নদীতে নোয়াখালী প্রচুর লোক। বৃহত্তর নোয়াখালী এখানে একটা দীর্ঘদিন ইতিহাস আছে। এই মসজিদ সহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন যিনি প্রথম শুরু করেছে নোয়াখালীরই মানুষ। রাজু ভাইয়ের কাছে, রাজু ভাই আপনি আজকের এই নোয়াখালী গ্রেটার নোয়াখালীর আয়োজনকে আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজনকে আপনি আরও উৎসাহিত করার জন্য কিছু যদি বলেন। ধন্যবাদ। ইফতার সংস্কৃতি মুসলমানদের একটি সুন্দর সৌহার্দ্যের সংস্কৃতি। পবিত্র মাহে রমজানের উপলক্ষে মাদ্রিদের একটি মসজিদে এরকম ইফতারের আয়োজন হয়ে থাকে 30 দিন। ধারাবাহিকতায় প্রতি বছরের ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালী সমিতি তারা আজকে এই মাদ্রিদের বাংলাদেশি প্রতিষ্ঠিত প্রত্যেকটি মসজিদে ইফতারের আয়োজন করেছে। সেই ইফতারে আমরা আজকে শরীক হয়েছি। আজকে এই মাদ্রিদের বাংলাদেশি মসজিদ সময় আমরা সবাই নোয়াখালীর সংগঠনের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সংগঠনের সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু, বাইতুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খোরশেদ মজুমদার, স্পেন বিএনপি সভাপতি জামাল উদ্দিন মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসীরা একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করেন, যা বিদেশের মাটিতে একখণ্ড নোয়াখালীর আমেজ তৈরি করে। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রবাসী ব্যস্ততার মাঝেও নিজেদের আঞ্চলিক পরিচয় এবং ধর্মীয় মূল্যবোধকে তুলে ধরতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। হয়তো পাওয়ার পরে এইটাই প্রথম অনুষ্ঠান এবং খুব সুন্দর হয়েছে। এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সামনের দিকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। পাশাপাশি আমার আরেক ছোট ভাই অনেকদিন থেকে চেষ্টা করছি, কিন্তু সবসময় খাটাখাটি করে অনেকদিন থেকে চেষ্টা করছি, কমিটিতে কখনো আসতে পারি নাই। আসলেও সে চায় সবসময় ছোটো পক্ষে থাকতে যেন মানে দায়িত্ব দিতে চায় না। দাঁড়িয়েও দেখবার যাক আল্লাহ রুকুম, সে একটা সুন্দর দায়িত্ব নিয়েছে, সে আমাদের সেক্রেটারি। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সভাপতি আমাদের একটা নতুন কমিটি এসে সবাই আমরা জানাতে চাই যে আমাদের কাশিম ভাই আমাদের এখন এই বৃহত্তর নোয়াখালী সমিতির সদস্য, ওনার এই তত্ত্বাবধানে আজকে অনুষ্ঠান আয়োজনের জন্য সবাই সহযোগিতা করার জন্য এবং বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি সাহেব এবং আরও যারা দায়িত্বে আছে সবাইকে অনেক ধন্যবাদ। সুন্দর আয়োজন সুন্দরভাবে পরিচালনার জন্য যারা উপস্থিত ছিলেন, পরিচালনা করছেন এই অনুষ্ঠান আয়োজন জন্য শারীরিকভাবে অনেকে পরিশ্রম করছেন। দুল ভাই, রাজু ভাই, নিশা আরও অনেকেই অক্লান্ত পরিশ্রম করছে এ পর্যায়ে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। বিশেষ করে আমাদের কি ভাই যথেষ্ট
কিছুটা সময় দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানকে সুন্দর পরিচালনা করার জন্য। আরও এই অনুষ্ঠান সুন্দর করার জন্য আরও যথাযথ ভূমিকা রাখছেন আমাদের সবাইকে অনেক একজন শেষ আবার খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বায়তুল মুকাররম জামা মসজিদ প্রতিবারের ন্যায় প্রতিদিনের ইফতার মাহফিল হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে বৃহত্তর নোয়াখালীবাসী আজকের ইফতার আয়োজন করেছে। এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমরা সবাই এই বায়তুল মুকাররম জামা মসজিদে ইফতার দিয়ে এবং আরও বিভিন্ন মসজিদ আছে, সব জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ যার যার অবস্থান আছে অবস্থান থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এই আশা এবং প্রত্যাশা। আবারও নোয়াখালীবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বৃহত্তর নোয়াখালীর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও প্রতিদিনের যে বায়তুল মুকাররম মসজিদের আয়োজন করা হয়েছে অতি সুন্দর, এবং আমরা এই কমিউনিটির প্রতিটি মানুষ এভাবে মিলেমিশে একসাথে থাকি। এই থাকাটাই সুন্দর, এভাবেই থাকবো ইনশাল্লাহ। ঢাকা জেলার পক্ষ থেকে আমি নোয়াখালী জেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।